ইউক্রেনের রাজধানী কিভ থেকে চেরনোবিলের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের দূরত্ব খুব বেশি নয়। ৩৮ বছর আগে সেখানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নাড়া দেয় পুরো বিশ্বকে। ওই এলাকা হয়ে ওঠে মৃত্যুপুরী। নিষেধাজ্ঞা দেয়া হয় মানব চলাচলে। তবে মানুষ না পারলেও চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে কিছু কুকুর। প্রায় ৪ দশক ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস করছে কুকুরগুলি। সম্প্রতি চেরনোবিল এক্সক্লুশন জোন CEZ বসবাসকারী পথ কুকুরদের রক্তের নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। আর সেই রক্ত পরীক্ষা করেই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা। পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেন এক্সক্লুশন জোনে কুকুরের এমন দুটি প্রজাতি দেখতে পাওয়া গিয়েছে যার জিনের গঠন অন্যান্য কুকুরের থেকে আলাদা। কুকুরগুলিকে সুপার ডগ বলছেন বিশেষজ্ঞরা। কেন ওই কুকুরগুলিকে সুপার ডগের তকমা দিচ্ছেন বিজ্ঞানীরা? তারা জানিয়েছেন ওই কুকুরগুলির ওপর পরীক্ষা করে দেখা যায় তাদের শরীর তেজস্ক্রিয় বিকিরণ রোধ করতে সক্ষম। রোগ প্রতিরোধ ক্ষমতাও স্বাভাবিকের চেয়ে বেশি। কিন্তু কি করে এমনটা হলো? ১৯৮৬ সালে দুটি ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে পারমাণবিক শক্তি কেন্দ্রটির পরমাণু চুল্লি। সেই বিস্ফোরণে চুল্লির ওপরের প্রায় ২,০০০ টন ওজনের ধাতব ঢাকনা উড়ে যায়। তারপর তেজস্ক্রিয় বিকিরণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে লাগোয়া ১,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায়। বন্ধ করে দেওয়া হয় পারমাণবিক কেন্দ্রটি। ওই প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে তেজস্ক্রিয় পদার্থ বের হতে থাকে। হাওয়ার দাপটে তা ছড়িয়ে পড়ে ইউরোপের ১৩টি দেশে। তেজস্ক্রিয়তার জেরে ক্ষতিগ্রস্ত হন ৬ লক্ষ মানুষ। তার মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় ৪,০০০। মানব ইতিহাসে এটি সবচেয়ে বড় তেজস্ক্রিয় নির্গমনের ঘটনা। বিকিরণের ছোবল থেকে মানুষকে বাঁচাতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের বাইরে বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয় এক্সক্লুশন জোন। সেই সময়ে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন ২৪,০০০ বছর ওই এলাকা আর মানুষের বসবাসের পক্ষে উপযোগী করে তোলা সম্ভব হবে না। ভবিষ্যতে যাতে পারমাণবিক বর্জ্য থেকে বিপদের সংকেত ওই এলাকাগুলোতে আগে ভাগেই মেলে, তার জন্য শুরু হয় এক্সক্লুশন জোনে নিয়মিত বিকিরণ মাপার কাজ। একটি স্বয়ংক্রিয় তেজস্ক্রিয় বিকিরণ মাপক যন্ত্রের মাধ্যমে এক্সক্লুশন জোনে গামা রশ্মি সহ বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা ঘন্টায় ঘন্টায় মাপা হয়। চেরনোবিলের মর্মান্তিক ঘটনার পর ওই এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হলেও বহু গৃহপালিত পশু, পথকুকুর এবং অন্য বন্য প্রাণীরা সেখানেই রয়ে যায়। তাদের মধ্যে কিছু কুকুরের ওপরে পরীক্ষা করে নতুন এই তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে দীর্ঘদিন তেজস্ক্রিয় বাতাস সেবন করে সুপার ডগে পরিণত হয়েছে পথকুকুরগুলো। তেজস্ক্রিয় বিকিরণের কারণে তাদের শরীরের খোল নলচে বদলে গিয়েছে। কুকুরগুলোর তেজস্ক্রিয় বিকিরণের সহ্য ক্ষমতা মানুষের চেয়ে ৬ গুণ বেশি। প্রায় ৯০০ পথকুকুর সে বিষাক্ত পরিবেশে বাস করছে। সংবাদ মাধ্যম ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী পরিবেশের স্বাস্থ্য সংক্রান্ত গবেষক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও তার দল ২০১৮-১৯ সালে সেই কুকুরগুলির রক্তের নমুনা সংগ্রহ করেন। নমুনাগুলি পরীক্ষা করার জন্য আমেরিকায় পাঠানো হয়। সেখানে এক পরীক্ষাগারে কুকুরগুলোর ডিএনএ বিশ্লেষণ করা হয়। দীর্ঘ গবেষণার পরে বিজ্ঞানীরা বুঝতে সক্ষম হন যে বিষাক্ত পরিবেশ কুকুরগুলির জিনের গঠনে প্রভাব ফেলেছে। গবেষণায় দেখা গিয়েছে কুকুরগুলির এমন ৪০০টি জেনেটিক অবস্থান রয়েছে যা স্বাভাবিকের থেকে আলাদা। এই জিনগুলি তাদের বিষাক্ত পরিবেশে বেঁচে থাকার উপযোগী করে তুলেছে। কুকুরগুলির
কুকুরগুলির মধ্যে নাকি নতুন জিনেরও দেখা মিলেছে। বিজ্ঞানীরা এমন 52টি জিন শনাক্ত করেছেন যা বিষাক্ত এলাকায় বসবাসের কারণে বিবর্তিত হয়েছে। সেই জিনগুলি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়েছে, আর সেজন্যই তেজস্ক্রিয় বিকিরণ, ভারী ধাতু এবং দূষণ প্রতিরোধী হয়ে উঠেছে কুকুরগুলি। ওই কুকুরগুলির মধ্যে যেন বিশেষ সুপার পাওয়ার তৈরি হয়েছে। তবে শুধু কুকুর নয়, ওই এলাকায় বসবাসকারী নেকড়ে এবং ব্যাঙের মধ্যেও নাকি তেজস্ক্রিয় বিকিরণ এবং দূষণ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।